খুব কমন একটি সমস্যা সবার, যেটি হলো অ্যাংজাইটি বলি, ডিপ্রেশন বলি, দুশ্চিন্তা বলি। এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইয়োগা আমাদেরকে কিভাবে কাজ করে সেটি আমরা এই পর্বে দেখব এবং শিখব। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে অঙ্কি এবং শ্রাবণ। চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে খুব কমন একটি সমস্যা সবার, যেটি হলো অ্যাংজাইটি বলি, ডিপ্রেশন বলি, দুশ্চিন্তা বলি। এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইয়োগা আমাদেরকে কিভাবে কাজ করে সেটি আমরা এই পর্বে দেখব এবং শিখব। অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোর আসলে মূল কারণ হলো অস্থির মন। আপনার মন যখন অস্থির হয় তখন আপনি আপনার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেন। শক্তি হারিয়ে ফেললে তখনই কিন্তু আপনি ডিপ্রেশনে চলে যান। সেজন্য আমরা চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস গ্রহণ করব, ধীরে ধীরে শ্বাস গ্রহণ করব, ধীরে ধীরে শ্বাস ছাড়বো। যখন আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করি এবং ধীরে ধীরে সময় নিয়ে ছাড়ি, তখন আমাদের প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার ফলে ভিতরে একটি আনন্দ অবস্থা সৃষ্টি হয়। আপনার ভিতরে আনন্দ অবস্থাটা সৃষ্টি করতে পারলেই আপনি ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটি থেকে সহজে পরিত্রাণ পেতে পারবেন। এটিকে আরও স্টিমুলেট করতে চাইলে আপনি ধ্যান বা মেডিটেশন করবেন। মেডিটেশনের সবচেয়ে সহজ নিয়ম হলো আপনি আপনার মনকে বা আপনার চিন্তাগুলোকে একটি জায়গায় রাখবেন। আপনার মন যখন একটি জায়গায় চলে আসবে তখন আপনার শরীরের মধ্যে একটি চমৎকার পরিবর্তন ঘটবে। শরীরের ভিতরে একটি আনন্দ অবস্থা সৃষ্টি হয়। এই আনন্দের অভাবের ফলে কিন্তু মূলত আমাদের দুশ্চিন্তা হয়ে থাকে। সেজন্য আমরা চেষ্টা করব প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট মেডিটেশন বা ধ্যানের অভ্যাসটি গড়ে তুলবার জন্য। এর ফলে আপনি একটি আত্মতৃপ্তি অনুভব করবেন। এটি করবার পর আমাদের নিউরোলজিক্যাল কিছু বিষয় থাকে, যেটি আমাদের বলি আমরা সবসময় রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার দুই ধরনের কাজ। এটির যখন ভারসাম্য থাকে না বা ইমব্যালেন্স হয় তখনই কিন্তু আমরা অ্যাংজাইটি বা দুশ্চিন্তায় পড়ে থাকি। সেজন্য একটি প্রাণায়ামা আছে, প্রাণায়ামাটির নাম হলো অল্টারনেটিভ নোস্ট্রাল ব্রিদিং। এটি করবার ফলে আমাদের নিউরোলজিক্যাল হেলথের ডেভেলপমেন্ট ঘটবে, যার ফলে আমরা দুশ্চিন্তা থেকে সহজে পরিত্রাণ পেতে পারি। সেজন্য আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নিয়ে ডান নাক বন্ধ করব। যেহেতু বাম নাক খোলা আছে, বাম নাক দিয়ে সবটুকু দম ভরে ভিতরে যেন বিন্দু পরিমাণ জায়গা খালি না থাকে আপনি সবটুকু শ্বাস গ্রহণ করবেন। তারপর বাম নাক বন্ধ করবেন। যেহেতু বাম নাক বন্ধ হয়েছে, এবার ডান নাক দিয়ে ধীরে ধীরে যেই সময়টুকু নিয়ে শ্বাস গ্রহণ করেছেন তার বেশি সময় নিয়ে আপনাকে শ্বাস ছাড়তে হবে। মনে রাখতে হবে, যদি শ্বাস ছাড়ার সময় শ্বাস গ্রহণ থেকে বেশি হয় তখনই শরীরের মধ্যে আরামদায়ক অবস্থা সৃষ্টি হয় এবং এই জন্যই কিন্তু আমাদের শরীরে তখন হিলিং হয়। এই অল্টারনেটিভ নোস্ট্রাল ব্রিদিং আমরা এইভাবে কমপক্ষে 12 থেকে 14 বার করবার পর আমরা ধীরে ধীরে এখান থেকে মুক্ত হব। তারপর আমরা আসন করব, বাটারফ্লাই আসনটি করব। এই আসনটি কেন করব? কারণ আমাদের এনার্জির মূল সোর্স হলো এখান থেকে। আমাদের ডিপ্রেশনের অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো হরমোনাল ব্যালেন্স না হবার ফলে। বাটারফ্লাই একটি চমৎকার আসন, যার ফলে আমাদের হরমোনাল সিক্রেশন ব্যালেন্স হবে। হরমোনাল সিক্রেশন যখন ব্যালেন্স হবে তখন অটোমেটিকলি আমরা একটি শক্তি ভিতরে অনুভব করব, যার ফলে আমরা দুশ্চিন্তা থেকে পরিত্রাণ পেতে পারি। এখানে আমরা চেস্ট আমাদের সোজা থাকবে, জাস্ট চেষ্টা করব হাঁটুকে আরও নিচে নামাবার, যেন আমাদের হিপ জয়েন্ট ফ্রি থাকে। হিপ জয়েন্ট ফ্রি না থাকলে আমাদের এনার্জি সোর্স এবং আমাদের হরমোনাল ব্যালেন্সগুলো ঠিকভাবে হয় না। এটি কমপক্ষে আমরা 1-2 মিনিট সময় নিয়ে ব্যয় করে আমরা করব। এটি শেষ হয়ে যাওয়ার পর আমরা আসন করব, চক্রাসন আসনটি করব। এটিও খুব সহজ আসন, যার ফলে আমরা হাঁটু ভাঁজ করে হাতকে শোল্ডারের পাশে রেখে গভীরভাবে শ্বাস গ্রহণ করে, কারণ আমরা সবসময় যেই ভুলটি করি, আমরা ফ্রন্ট ব্যান্ড বা আমরা এদিকে আমাদের বাঁকা হয়ে থাকি, আমাদের স্পাইন কখনোই ব্যাক ব্যান্ড হয় না। আপনার স্পাইন যত লেন্থিন হবে আপনার ব্যাক ব্যান্ড হবে, আপনার শরীর তত অক্সিজেন, তত ব্লাড সার্কুলেশন, তত ব্যালেন্স, এই বিষয়গুলো যত বেশি স্ট্রং ফিল করবেন তখন আপনার শক্তি ফিল করার ফলেই কিন্তু আপনি সহজে ডিপ্রেশন বা অ্যাংজাইটি এই বিষয়গুলো আমাদের মনে এবং শরীরে থাকে না। এখানে আমরা কমপক্ষে 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট থাকবার পর ধীরে ধীরে আসন থেকে মুক্ত হয়ে সর্বশেষ শবাসনায় সম্পূর্ণ বিশ্রাম নেব।
প্রিয় দর্শক, অ্যাংজাইটি বা ডিপ্রেশন এই থেকে মুক্ত হতে এই আসনগুলোর পাশাপাশি একটি বিষয় আপনাকে মনোযোগ দিতে হবে, সেটা হলো সবসময় পজিটিভ চিন্তা করবেন। পজিটিভ চিন্তা পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই যেটা আপনার জন্য বোনাস না কিংবা ভালো না। এই চিন্তাগুলো যত বেশি চর্চা করবেন ততই কিন্তু আমাদের এই নেগেটিভগুলো থেকে আমরা ভালো থাকতে পারবো। তার পাশাপাশি আপনাকে একটি সুন্দর জীবনযাপন করতে হবে প্রাকৃতিক নিয়মের সাথে, কারণ আমরা হলাম প্রকৃতির একটা অংশ। প্রকৃতি যেভাবে চলে সেইভাবে যদি আমাদের ইচ্ছাগুলোকে আমরা ব্যয় করতে পারি তখন আমরা খুব সহজে এটা থেকে মুক্ত হতে পারি। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মাইন্ডফুলনেস, অর্থাৎ বর্তমানে মনকে রাখা। আপনি অতীত ভবিষ্যতের চিন্তা না করে আপনি যদি মাইন্ডফুলনেস বা বর্তমানে মনোযোগী হন, আপনার অতীত সুন্দর হবে এবং ভবিষ্যৎ সুন্দর হবে। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।